আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। বিশেষ করে মালয়েশিয়াতে কলিং ভিসা কেন হচ্ছে না, কবে থেকে শুরু হবে কলিং ভিসা, কবে থেকে কর্মীদের মাঝে কলিং ভিসা ইস্যু করা হবে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। আপনাদের বেশিরভাগ মানুষের মনের ভিতরে প্রশ্ন, মালয়েশিয়া কলিং ভিসা কেন হচ্ছে না, কবে থেকে শুরু হবে কলিং ভিসা, কবে নাগাদ কর্মীদের মাঝে ইস্যু করা হবে কলিং ভিসা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় কতগুলো শ্রমিক কিভাবে যাবে তা নিশ্চিত করতে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মধ্যে মিটিং হয়েছে। গতকাল মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী তাদের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে কেন হচ্ছে না মালয়েশিয়া কলিং ভিসা বা ঠিক কবে নাগাদ শুরু হবে ভিসা ইস্যু। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদ জানিয়েছে যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে তারা স্বচ্ছতা চায়। কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলে কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। তারা আরও জানিয়েছে গত বছর কলিং ভিসায় যারা সিন্ডিকেটের দৌরাত্মের কারণে যেতে পারেননি তাদের মধ্যে 8,000 কর্মীকে বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়া নেওয়া হবে। এছাড়া কর্মী অধিকার নিশ্চিত করবে মালয়েশিয়া সরকার। নির্মাণ খাত কর্মীদের জন্য একটি বিশেষ আপডেট এসেছে, সেই আপডেটটা জানিয়ে দিই আপনাদেরকে। নির্মাণ খাতে কর্মীদের দক্ষতা যাচাই করে নেওয়া হবে। মালয়েশিয়া সরকার অদক্ষ কোনো কর্মী বা যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে নির্মাণ খাতে ভিসা ইস্যু করবে না। তো এই ছিল মালয়েশিয়ার পক্ষ থেকে অফিসিয়াল আপডেট। আপনি যদি আপডেটটি চেক করতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি আপনি ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে নেবেন।